ঘটনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন নিহত রামিসার মা পারভিন বেগম। জ্ঞান ফিরলেই একটাই প্রশ্ন, আমার রামিসা কোথায়, ওকে এনে দাও। কখনো আবার বলছেন, ও তো স্কুলে যাবে, ভাত খাবে, ও একা খেতে পারে না। যে শিশুকে স্কুলে পাঠানোর জন্য খুঁজছিলেন মা, সেই 7 বছরের রামিসা আক্তারকে এখন চিরদিনের জন্য শুইয়ে রাখা হয়েছে কবরে। কিন্তু ছোট্ট এই শিশুটির সঙ্গে কি ঘটেছিল? গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ঘাতক সোহেল রানার জবানবন্দিতে উঠে এসেছে সেই ভয়াবহ কাহিনী। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রথমে আটক করা হয় অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে। তবে মূল অভিযুক্ত সোহেল রানা তখন জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দিতে সোহেল জানিয়েছে, তারা একই ভবনে পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন সকাল 9টার দিকে শিশুটিকে দেখে ইয়াবা আসক্ত সোহেলের মধ্যে বিকৃত যৌন লালসা তৈরি হয়। সুযোগ বুঝে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নেয় সে। পরে জোর করে বাথরুমে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে। তবে বিভীষিকা এখানেই শেষ হয়নি। হত্যার পর বিষয়টি জানতে পারেন সোহেলের স্ত্রী স্বপ্না। জবানবন্দি অনুযায়ী স্বামীকে বাঁচাতে লাশ গোপন করার পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, ঠিক সেই সময়ই বাইরে দাঁড়িয়ে মেয়েকে খুঁজছিলেন রামিসার মা। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কোনো বাচ্চা দিচ্ছে। মামলার তথ্য অনুযায়ী 19শে মে সকালে 9:30টার দিকে কৌশলে রামিসাকে নিজেদের কক্ষে নিয়ে যায় অভিযুক্তরা। পরে সকাল 10:30টার দিকে স্কুলে পাঠানোর জন্য মেয়েকে খুঁজতে গিয়ে তার মা পাশের ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান এবং দরজায় বারবার কড়া নাড়েন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পুলিশের দাবি, সোহেলকে পালানোর সুযোগ করে দিতেই দীর্ঘ সময় দরজা বন্ধ রেখেছিলেন স্বপ্না। এক পর্যায়ে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এই ঘটনায় রামিসার বাবার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। এই অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এদিকে দেশ জুড়ে আলোড়ন তোলা এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। তিনি রামিসা হত্যাকাণ্ডে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে আইন মন্ত্রণালয়। তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। ঘটনাটি নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও। তার মতে, মামলার গুরুত্বপূর্ণ আলামত, সাক্ষ্য প্রমাণ এবং অভিযুক্তের জবানবন্দি ইতোমধ্যেই পাওয়া গেছে। এখন দ্রুত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে, তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। ছোট্ট রামিসাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে তদন্ত, বিচার আর আদালতের সব প্রক্রিয়ার বাইরে একটি প্রশ্নই এখন দেশবাসীকে তাড়িয়ে বেড়াচ্ছে। স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়া ছোট্ট রামিসার অপরাধটা কি ছিল? কবে হবে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার? সাদিয়া ইসলাম, টাইমস টুডে।